এমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছেন। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে, ইন্নী হাররামতু জুলমা আলাইয়া, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি এবং তোমাদের পরেও আমি আমার জুলুমকে হারাম করে দিয়েছি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাজেই তোমরা একে অপরের জুলুম করো না, একে অপরের উপরে জুলুম করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এর মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা, হে আমার বান্দা, হে আমার বান্দারা, তোমরা সবাই ছিলে পথহারা, সবাই ছিলে পথহারা। আমি যাকে সৎ পথ দেখিয়েছি, যাকে হেদায়েত দিয়েছি, সে ব্যতীত। অতএব তোমরা সবাই আমার নিকট, আমার কাছে হেদায়েত চাও। তোমরা আমার নিকট হেদায়েত চাইলেই আমি তোমাদেরকে হেদায়েত দান করব, তোমাকে সৎ পথে প্রদর্শন করাবো, সৎ পথে প্রচারিত করব। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত ছিলে, তোমরা সবাই ক্ষুধার্ত ছিলে। অতএব আমি যাকে খাদ্য দান করেছি সে ব্যতীত, আমি যাকে খাদ্য দিয়েছি সে ব্যতীত, অতএব তোমরা সবাই আমার নিকটে আহার চাও, আমার নিকটে চাও, আমার নিকটে আহার চাও, আমি তাদেরকে আহার করাবো, আমি তাদেরকে পান করাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, হে আমার বান্দারা, তোমরা সবাই ছিলে বস্ত্রহীন, আমি তোমাদেরকে যাকে পরাই সেই ব্যতীত, আমি আমি যাকে পরিধান করাই সে ব্যতীত, আমি যাকে পোশাক দান করি সে ব্যতীত, অতএব তোমরা আমার নিকটে প্রার্থনা করো, পরিধেয় চাও, আমি বস্ত্র দেব, আমি পরিধেয় বস্ত্র তোমাকে দিব। তোমরা আমার নিকটে পরিধেয় চাও, আমি তোমাদেরকে তা দিয়ে দেব, আমি তোমাদেরকে পরিধান করাবো। তোমরা আমার নিকট চাও, আমি তোমাদেরকে পরিধান করাবো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা দেবা রাতে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে, সব সময়, রাত্রে, রাত্রে, সকালে, সর্বদা, সব সময়, দিবানিশি, সব সময় তোমরা গুনাহ করে থাকো। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সকল গুনাহ ক্ষমা করে দেই। করো, তোমরা আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো, তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। হে আমার বান্দারা, তোমরা যখন আমার ক্ষতি করতে পারবে না, হে আমার বান্দারা, তোমরা কখনো আমার ক্ষতি করতে পারবে না, যাতে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, এবং তোমরা আমার কখনো উপকার করতে পারবে না, যাতে আমি উপকৃত হতে পারি। হে আমার বান্দারা, তোমরা আদি ও অন্ত, তোমাদের মানুষ এবং জিন জাতের মধ্যে যার অন্তর আছে সবচেয়ে বেশি ভয় পায়, তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও, সবাই যদি আল্লাহকে ভয় করে, সবাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুকূলে যায়, যদি সবাই যদি তার মতো হয়ে যায়, তাতে আমার রাজত্বের একটু বৃদ্ধি পাবে না। হে আমার বান্দারা, তোমরা যদি আদি ও অন্ত, তোমাদের সকল মানুষ, সকল জিন জাতি, তোমাদের মধ্যে যার অন্তর সবচেয়ে বেশি পাপিষ্ঠ, তোমরা যদি সবাই তার মতো হয়ে যাও, তাহলে আমার রাজত্বের কিছুমাত্র কিছুমাত্র হ্রাস পাবে না, কিছুমাত্র হ্রাস পাবে না। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক লম্বা হাদিসটা বর্ণনা করেছেন, হাদিসে কুদসিতে বলেছেন। এভাবেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব, প্রার্থনা করব, প্রতিটা সহায় অসহায়, খাদ্যের জন্য, বস্ত্রের জন্য, ক্ষুধার্তের জন্য, ক্ষমার জন্য, সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করব এবং চাইব সেই রবের কাছে, যিনি গনিয়ুল হামিদ, যিনি সবচেয়ে দাতা, যিনি দিতে পারেন, তার কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা গনিয়ুল হামিদ, তিনি হলেন সবচেয়ে প্রশংসিত ধনী, গনিয়ুল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আপনাকে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে খাদ্য, বস্ত্র, রিজিক, সুস্থ অসুস্থ, দান, সবকিছুই, হেদায়েত, ক্ষমা, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি। যেন চাই, সে আশা আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে পূরণ করুন। এই জন্য আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইখলাসের সহিত ডাকতে পারি, ইমানের সহিত মরতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দান করুন।
আল্লাহুম্মা আমিন।